তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আরো একটি ক্লাসে স্বাগতম। আমরা আজ পৃষ্ঠা নং 2 যে কথাগুলো বলা আছে সেগুলো আমরা আজকে বুঝতে চেষ্টা করব। 2 আছে কি, কতগুলো ব্লক আছে। এখানে লেখা আছে কতগুলো ব্লক আছে, অর্থাৎ ব্লকগুলো আমাদের গণনা করতে হবে। আমরা এর আগেও এরকম ব্লক গণনা করেছি। তাহলে আমাদের গণনার পদ্ধতিটা আমরা কিছুটা হলেও জানি, না জানলে এখন আবার জেনে নেই। এখানে কি আছে, আমরা এই ব্লকগুলি সব গুনতে হবে, গণনা করে আমাদের বলতে হবে এখানে কতগুলো ব্লক আছে। তাহলে আমরা যদি এখানে দেখি যে প্রত্যেকটা ব্লকে কি পরিমাণ ঘর আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত 10টা ঘর আছে। তোমরা বইতে গণনা করে দেখো, একটা জায়গায় 10টা আছে। তাহলে এখানে 10টা, এই বরাবর 10টা, প্রত্যেকটা বরাবর 10টা আছে। তো 10টা আছে। এইদিকে কয়টা আছে? এদিকেও আছে 10টা। তোমরা এক এক করে গুনবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 10টা। তো এদিকেও 10টা, এদিকেও 10টা। তাহলে একটা যদি 10টা থাকে, যদি আমাদের লম্বাভাবেও 10টা থাকে, খাড়াভাবেও 10টা থাকে, এবং এদিক থেকে এদিকেও যদি 10টা থাকে, ওদিকেও যদি 10টা থাকে, তাহলে প্রত্যেকটা লাইনে 10টা আছে। 10টা 10-এ হয় 100। 10টা 10-এ হয় 100। 10টা 10-এ 100 হলে এই যে দ্বিতীয় চিত্রটায় দেখো, এখানে 10টা আছে, এদিকেও 10টা আছে। তাহলে এই একটা লাইনে 10টা, এরকম 10টা লাইনে আমাদের 10টা করে আছে। 10টা লাইনে যদি 10টা করে থাকে, তাহলে এই একটার মধ্যেই আছে 100। 10টা 10-এ আমরা 100 হয় সেটা আমরা জানি। এখানে একটার মধ্যে আছে 100। তো এরকম একটার মধ্যে যদি 100 থাকে, তাহলে এখানে 10টা শত আছে। 10টা শতয়ে কত হয়? 1000। এটা আমরা জানি। 10টা শত হলেই সেটা 1000 হয়। 10টা 100-তে একসাথে করলে আমরা জানি এটা 1000 হয়। তাহলে এখানে আছে 1000, এখানে আছে 1000, এটার মধ্যে আছে 1000। তাহলে হাজার কয়টা? 2টা। এই জন্য এখানে লেখা হয়েছে 2টি 1000। 2টি 1000। কয়টা 1000? 2টা 1000। তো 2টা 1000। এখানে আবার হাজার নাই, কারণ এরকম 10টা নাই। এখানে যেমন 10টা ছিল, এখানে 10টা ছিল, এখানে 10টা নাই, আছে মাত্র 3টা। শত আছে কয়টা? 3টা। এই জন্য এখানে লেখা হয়েছে 3টি 100। তাহলে হাজার হলো 2টা, এখানে 10টা 100, এখানে 10টা 100। তাহলে এখানে 1000, প্রথমটাতে 1000, পরেরটাতেও 1000। তাহলে হাজার হলো 2টা। 1000 লিখতে 3টা শূন্য লাগে, 100 লিখতে 2টা শূন্য লাগে। তাহলে 2টা 1000। এখানে 100 আছে কয়টা? 3টা। 1 2, নিচে একটা 3টা, 3টা 100। এখন এখানে আর শ নাই। আমরা জানি একটা, এই যে খাড়া একটা লাইনের মধ্যে মাত্র 10টা করে থাকে। তোমরা গণনা করো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে আছে 10টা। এই 10 আছে কয়টা তাহলে? এখানে 1 2 3 4 5, 5টা 10 আছে। এই যে দেখো 5টা 10 লেখা হয়েছে, 5টা 10। এখানে আছে একটি করে মাত্র। তো একটি করে কয়টা আছে? 1 2 3 4, 4টি আছে। এক আছে কয়টা? 4টা। তাহলে আমাদের এখানে এমন ভাবে গণনা করলাম, এটা সম্পূর্ণ গণনা শেষ হয়নি আমাদের। এমন ভাবে গণনা করলাম, 1000 আছে 2টা, 100 আছে 3টা, 10 আছে 5টা, 1 আছে 4টা। এবার আমরা দেখি কি করা যায়। দেখো, এগুলো অঙ্কে লিখেছে। অঙ্কে লেখা মানে কি? কোনো বাংলা না লিখে যে অঙ্ক প্রতীক দিয়ে লেখা। 1000 কয়টা আছে? 2টা। এই যে দেখো, এখানে একটা 1000, এখানে একটা 1000। তাহলে কয়টা 1000? 2টা 1000। এই হয়ে গেল অঙ্কে। এরপরে 3টি আছে 100। এই দেখো, এখানে 100 100 100। তো
তাহলে 300 এখানে লেখা হলো এই ঘরটার মধ্যে, শতক হলো 3টা, হাজার হলো 2টা। এবার দশক মানে 10, অর্থ হলো 10, 10 আছে কয়টা? 5টা। 10 যদি 5টা থাকে, দেখো 1 2 1 2 3 4, এইখানে লিখছে একটা, তাহলে 5টা হলো 10। এক হইলো কয়টা? 4টা। 1 2 3 4, 4টা 1। এবার আমরা এই সম্পূর্ণগুলোকে একসাথে কিভাবে অঙ্কে লিখতে পারি সেটা দেখো। হাজার কয়টা ছিল? 2টা, তাহলে আমরা লিখব 2000, কথায় আগে লিখি 2000। এবার শত ছিল কয়টা? শতক ছিল 3টা, এই যে দেখো এখানে লেখা আছে 2300, 2300। এবার এখন কথা হলো, এইটা তো 2 লাইন আলাদা আলাদা করে লিখতে পারলাম। এখন দেখো এখানে একটা ঘটনা আছে, সেটা হলো এই 2টা লাইন একসাথে বলতে হবে। কেন একসাথে বলতে হবে? এখানে হইল 5টা 10-এ 50, 5টা 10-এ 50, 50-এর সাথে আরো পরে আছে 4। তো 50 আর 4 তোমরা যদি গণনা করো, 50 আর 4, তাহলে দেখো এই 50 যদি থাকে এখানে 50, 50-এর পরে আরো 4টা আমাদের এটার সাথে যদি আমরা যুক্ত করি, তাহলে মনে করো 1 2 3 4। এবার গণনা করো 50-এর পরে 51, এটা হবে 52, এটা 53, এটা 54। অর্থাৎ এই 50-এর পর 4, এই 2টা সংখ্যা একসাথে যদি আমরা যোগ করি তাহলে হবে 54। এই যে দেখো এখানে লেখা হয়েছে 54, তাহলে 2354। কথাটা অবশ্যই বুঝতে পেরেছো, 2354। এবং আমরা এটা কিভাবে লিখব? আমরা তো অবশ্যই একক, দশক, শতক, হাজার এগুলো পড়েছি। তাহলে পড়লে একক, দশক, শতক, হাজার, 2000, এখানে লিখলাম 2 হাজারের ঘরে 2000। তারপরে 300, শতকের ঘর কোনটা? একক, দশক, শতক, এখানে শতকের ঘরে 300, তাহলে এখানে লিখলাম 3। তারপরে কি লিখতে হবে? 54। তাহলে দেখো 2টা ঘর আছে, এখানে একটা 5, আরেকটা লিখতে হবে 4, এই হইল 54। এই 2354 এটা আমরা লিখলাম। এটাই ছিল আমাদের এই প্রথম অংশের বোঝার কাজ। তাহলে একইভাবে এখন আবার তোমাদেরকে যে কথাটা বলা হয়েছে সেটা হলো, নিচের কোন বক্সে 925টি ব্লক রয়েছে? 925টি ব্লক রয়েছে। কোন বক্সে 925টি? এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে। তাহলে আমরা দেখি এই যে বেশি বেশি যেখানে আছে সেখানে কয়টা আছে? 900 আছে নাকি? এখানে অবশ্যই প্রত্যেকটাতে 100 করে, আমরা উপরেও জেনেছি এই প্রত্যেকটার মধ্যে 100 করে থাকে। তো যদি 10টা থাকে তাহলে হবে না, 8টা থাকলেও হবে না। প্রথমে আমরা এই বেশি যেগুলি আছে এগুলি একটু গণনা করে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বক্সটার মধ্যে যে আছে, এখানে গণ 1 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে 900 আছে, এখানে আছে কয়শো? 900। 9টা শত আছে, কয়শো আছে? 9টা শত আছে। এখন আমাদের গুনতে হবে, এখানে আছে 25, 925টি ব্লক আছে কোনটার মধ্যে? এটাতে যদি 25টা হয়ে যায় তাহলে বলবো এটাতেই 925টা আছে। যদি না হয় তাহলে এখানে দেখবো 925টা হয় কিনা। এখানেও আছে, এটাতেও নয়, এইটাতে দেখি কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানেও তো 9টা 100 আছে, এখানেও 9টা 100 আছে, 9টা 100 এখানেও আছে, এখানেও আছে। তাহলে এইখানে আমার দেখতে হবে এইখানে 25টা আছে না এইখানে 25টা আছে। আমরা জানি প্রত্যেকটাই যে খাড়া স্তম্ভটা রয়েছে এখানে 10টা করে থাকে। তাহলে এখানে যদি 10টা থাকে, এখানে আছে এই 10টা, এখানে আছে 10টা, 10 আর 10 কত? 20। এরপরের গুলো গণনা করি, 21 22 23 24 25। আমরা পেয়ে গেছি আমাদের কোন বক্সটার মধ্যে 925টা আছে। এটার মধ্যেই 925টা আছে। তাহলে আমাদেরকে বলছে নিচে কোন বক্সে 925টি ব্লক আছে। তাহলে এই বক্সটার মধ্যে, প্রথম বক্সটার মধ্যেই 925টা আছে, এটা হবে না। এটা দেখো 10 20 30 আরো আছে 5, এটা 935। তাহলে এটাই হলো আমাদের
যেটা বের করতে বলছে সেটা হলো প্রথম বক্স, আমরা লিখবো প্রথম বক্স। এবার দেখো গণনা করি ও সংখ্যায় লিখি, গণনা করি ও সংখ্যায় লিখি। গণনা কি করব আমরা, গণনা করব এবং সংখ্যায় লিখব। দেখো এখানে 1000 আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা হাজার আছে, কয়টা হাজার, এই 8টা হাজার। তাহলে এখানে লিখবা 8000, 8টি হাজার, 8টি হাজার। এখানে শতক আছে কয়টা, 1 2 3 4, তাহলে 4টা আছে শতক, শত আছে কয়টা, 4টা। 8টা হাজার, 4টা শত আছে, 4টা শত আছে, কয়টা শত আছে, 4টা, 4টা শত আছে, 4টা শত। এবার দশক আছে কয়টা, দেখো 10 আছে 1 2 3 4, 4টা আবার 10 আছে 4টা। এবার দেখো এখানে 1 আছে কয়টা, 1 1 2 3 4 5 6 7 8, এটা আছে কয়টা, 8টা। আমরা এখন এটা বলছে গণনা করি ও সংখ্যায় লিখি। আমরা উপরে অবশ্যই দেখেছিলাম এই সংখ্যাটা কিভাবে লেখছে, এখানে 2টা হাজার ছিল, লেখছে 2000। তাহলে আমরা এখানেও লিখবো কি 8000। এই যে হাজার এখানে বানান তোমরা দেখতে পাচ্ছ, বাংলায় লেখা আছে হয়কার হা জয়কার যা বসিন্দার। তাহলে এই সংখ্যাটা কথায় কি লিখবো, 8000। তারপরে এখানে ছিল 3টা শত, লিখছিলাম 3 শত, তো এখানে আছে 4টা শত, তাহলে কি লিখবো 8 সরে 8 8 হয়কার হা বরিকার জয়কার যা বসিনার 8000, 4 ছয়কার চা বসিনার 4, তাহলে লিখবো শত, 8400। তারপরে আমরা কি লিখবো, তাহলে লিখবো শত, লেখার পরে এই দুইটা একসাথে পড়তে হয়। আমরা যেমন 54, এখানে 5 50, এখানে 4 54, এখানে 4 এখানে 8, তাহলে 4 10 8 48। তারপরে লিখবো কি 48, তাহলে কি লিখবো, এটার উত্তর হবে 8448। এই হলো আমাদের, এইখানে লিখতে হবে 8448। এটা তোমরা বানান করে লিখে দিবে। এর পরবর্তী 3 এবং 4 এই দুইটি অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।